আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছেন? আজকে আমাদের মাস্টার বইয়ের 42তম ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে ন্যারেশনের উপর দুইটা ক্লাস নিব। একটা বেসিক ক্লাস আর আরেকটা ক্লাস হবে মাস্টার বই, যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো আমরা সলভ করব। ঠিক আছে? সো আমরা একটু খেয়াল করি। আমি একটু এটা লিংকটা শেয়ার করে নিই। লিংকটা একটু শেয়ার করি। সবাই একটু বলেন ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছেন কিনা, সব ক্লিয়ার কি? সবাই একটু রেসপন্স করবেন। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন? ওকে, হাসিবুর সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আর সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু বলুন। আচ্ছা, দেখেন আজকে আমাদের আজকে ক্লাসটা মূলত হচ্ছে ন্যারেশনের উপরে। শুরুতেই বলেছিলাম যে ন্যারেশনের দুইটা ক্লাস দেবো, একটা হচ্ছে বেসিক ক্লাস, আর অর্থাৎ এটার উপর আমরা আবার মাস্টার বইয়ের প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে? তো আমরা একটু বেশি দূর যাব না, আমরা একটু জাস্ট কমন সেন্স দিয়ে একটু বোঝার চেষ্টা করব যে আসলে ন্যারেশনটা কি। এক কথায় যদি আপনাদেরকে বলি যে বক্তা বক্তা অন্য একজনের বক্তব্য বা কথাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করাকে কি বলে? ন্যারেশন বা উক্তি বলে। অর্থাৎ ডিরেক্ট ইনডিরেক্ট। অর্থাৎ কি বক্তা বক্তা কি বলছে যে সরাসরি অথবা মানে অসরাসরি, অর্থাৎ ডিরেক্ট না বলে ইনডিরেক্টলি বলা যেটাকে বলে সেটাকে মূলত কি বলা হয়? সেটা হচ্ছে মূলত ন্যারেশন। এই ন্যারেশনের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট জানি। আমরা যদি একটু বলি, ন্যারেশন হচ্ছে দুই প্রকার। সেটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন আর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আপনাদের প্রশ্নগুলো এই জায়গা থেকে হয় যে ডিরেক্টলি কি করতে বলা হয়েছে, ইনডিরেক্ট করতে বলা হয়। আর এই জায়গাটার একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে কি মাত্র 5টা জায়গা যদি আপনি বুঝতে পারেন আর আপনার বেসিক নলেজ যদি থাকে, এই ন্যারেশন যত মার্ক আছে খুব দ্রুত এবং খুব দ্রুত সময়ে আনসার করতে পারবেন। তার একটা বাস্তব প্রমাণ আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো, যদি শেষ পর্যন্ত থাকেন। কারণ শেষের দিকে গিয়ে আমরা বেশ কিছু সিলেক্টেড প্রশ্ন সলভ করব প্রিভিয়াস ইয়ারের। তাহলে বুঝবো যে আজকের ক্লাস থেকে আপনারা কতটুকু ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি, সবাই একটু দেখেন যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমরা যদি একটু খেয়াল করি যে এটা হচ্ছে ডিরেক্ট। আমরা যদি একটু বলি হি সেজ আই অ্যাম আ বয়, এইটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট বুঝবেন কিভাবে? ইনভার্টেড কমা থাকবে আর এই যে একটা ভার্বের পরে কমা থাকবে। হ্যাঁ, এই যে রিপোর্টিং, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, এগুলো কিচ্ছু লাগবে না। জাস্ট আমি বলি একদম বাংলা ভাষায় প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করবেন কি একটা হচ্ছে কি এই যে ভার্বের পরে কমা থাকবে আর কি ইনভার্টেড কমার ভিতর দিয়ে থাকবে, সেটা হচ্ছে কি ডিরেক্ট। আর ইনডিরেক্ট কি করবেন? ইনডিরেক্টের পার্থক্য হচ্ছে এখানে কোনো কমা থাকবে না। ইনডিরেক্টে কি থাকবে না? কোনো কমা থাকবে না।
এটা হচ্ছে একদম সহজভাবে প্রশ্ন চিনে ফেলার উপায়। তা এখন দেখেন এটা আমরা কি করব, এটাকে যদি করতে যাই হি সেইজ আই অ্যাম এ বয়, পার্থক্যটা একটু খেয়াল করুন। পার্থক্য হচ্ছে হি সেইজ ছিল, তাহলে আমরা লিখলাম হি সেইজ, ইনভার্টেড কমার পরিবর্তে লিখলাম দ্যাট। আই হচ্ছে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন কাকে ধরবে, ফার্স্ট পারসন সব সময় সাবজেক্টকে ধরবে, এইজন্য আমরা লিখলাম হি। আর হি এর সাথে ভার্ব কি হয়, ইজ হয়, তাহলে আমরা বলতাম হি ইজ আ বয়। বাকি অংশ লিখে ফেলব। তাহলে এখানে পরিবর্তন দেখেন কি, আমরা সাধারণত এখানে যদি অবজেক্ট থাকতো তাহলে আমরা লিখতাম টোল্ড লিখতাম, যেহেতু অবজেক্ট নাই আমরা সেইজই লিখছি। এটা একটা পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তে একটা পরিবর্তন, তারপর হচ্ছে সাবজেক্টের পরিবর্তন, তারপর হচ্ছে কি ভার্বের পরিবর্তন হয়, ঠিক আছে। এরপর আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা একটু বুঝতে পারবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তার আরেকটা হচ্ছে কি টাইম এবং প্লেসের পরিবর্তন হয়, টাইম এবং কি হয় প্লেসের পরিবর্তন হয়, ঠিক আছে। টাইম এবং প্লেসের পরিবর্তন হয়ে থাকে, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে আমাকে একটু সবাই একটু বলেন তো, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কয়টা পরিবর্তন করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কয়টা পরিবর্তন করতে হয়? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কয়টা পরিবর্তন করতে হয়, সবাই একটু বলেন। 5টা পরিবর্তন করতে হয়। আমি এখানে জাস্ট একটা আইডিয়া দিলাম, এটা না বুঝলেও কোনো সমস্যা নাই, আমাদের সামনে আরো কনসেপ্ট আসবে, আমরা জাস্ট এই জায়গাটা ক্লিয়ার রাখবো, এই 5টা পরিবর্তন। এবং এই 5টাকে আমি খুব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আপনারা করতে পারবেন। একটা হচ্ছে সেইটুয়ের পরিবর্তন, আরেকটা হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন, ভার্বের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টাইম এবং প্লেসের পরিবর্তন। কয়টা পরিবর্তন করতে হবে? 5টা পরিবর্তন করতে হবে, ঠিক আছে। মাত্র 5টা পরিবর্তন করতে হবে। বাকি যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করেন। তাহলে কয়টা পরিবর্তন? একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলেন। সেইটের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, ভার্বের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টাইম এবং প্লেসের পরিবর্তন। যারা 6 7 8 9 পড়ান বা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়ান তারা এই ক্লাসটা করেন, আপনার স্টুডেন্টদেরকে সেম ভাবে পড়াইতে পারবেন, ঠিক আছে। তো আমরা একটু দেখি এখানে আমরা কি কি পড়াতে পারি, একটু চলে আসি। তাহলে একটু দেখেন চেঞ্জ অফ সাইড টু, অর্থাৎ সাইড টু এর পরিবর্তন কি হয়। একটা জিনিস মনে রাখবেন, সেন্টেন্সে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ এর গঠন হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, শেষে হচ্ছে কি ফুল স্টপ। ইন্টিগ্রেটিভে কি থাকবে? ইন্টিগ্রেটিভ সাইন। ইম্পারেটিভ হচ্ছে ভার্ব দ্বারা শুরু হবে, অবজেক্টিভ হচ্ছে মে দ্বারা শুরু হবে। এক্সক্লেমেটরি কি থাকবে? এক্সক্লেমেশন সাইন থাকবে। তবে 5টা সেন্টেন্সের বেসিক নলেজ অ্যাসার্টিভ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ। ইন্টিগ্রেটিভে কি থাকবে? ইন্টিগ্রেটিভ সাইন। ইম্পারেটিভ কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে। আর অ্যাসার্টিভে কি থাকবে? অ্যাসার্টিভে কিন্তু সাবজেক্ট থাকবে, এটা একটু মনে রাখবেন। এখন অ্যাসার্টিভে সেইটের পরিবর্তে কি বসাবেন? সেইড অথবা টোল্ড। অবজেক্ট থাকলে যেমন আমরা বলতে পারি হি সেইড টু মি, এই যে সেইড এর পরে টু মি, এই যে মি অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে কি হবে? টোল্ড হবে। আর অবজেক্ট যদি না থাকে, ওই যে একটু আগে দেখালাম হি সেইজ, সেইজের পরে কোনো অবজেক্ট ছিল, অবজেক্ট না থাকলে সেইজই হবে, অথবা সেইড থাকলে সেইড হবে, ঠিক আছে। কারণ সেইডের প্রেজেন্ট হচ্ছে কি সেইজ, সেইডের প্রেজেন্ট হচ্ছে কি বলেন? সেই, সেইজের প্রেজেন্ট হচ্ছে সেই, বাট হি ছিল এইজন্য কি হয়েছিল? সেইজ হয়েছিল। তাহলে আমরা বলতে পারি, দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, পারলে একটু নোট করে নেন, পারলে একটু নোট করে নেন। কি বললাম? অ্যাসার্টিভ চিনবেন কিভাবে এটা আমি দেখাইলাম। এরপরে কি বললাম? এরপরে বললাম যে সেইড, এই যে সেইড অবজেক্ট থাকলে কি হবে? টোল্ড হবে, আর অবজেক্ট না থাকলে সেই অথবা সেইড হবে। এখন সেই বলবে প্রেজেন্টে, আর সেই হলে হবে পাস্ট, ওকে। এবার দেখেন ইন্টিগ্রেটিভে বলবে কি আস্ক, হ্যাঁ ইন্টিগ্রেটিভে কি বলবে? আস্ক বলবে অথবা ডিমান্ড অফ বলবে, আজ বলবে অথবা কি বলবে? ডিমান্ড অফ বলবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন। ইম্পারেটিভে বলবেন অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, টোল্ড। ইম্পারেটিভে কি বলবেন? অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, টোল্ড। আর অবজেক্টিভে বলবে কি প্রেইড অথবা উইশ বলবেন। যদি গড বা আল্লাহ বোঝায় তাহলে প্রেইড অথবা উইশ, আর বাকি সকল ক্ষেত্রে কি বলবে? উইশ বলবে। আর এক্সক্লেমে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, বা অনেক সময় এক্সক্লেম শব্দটাই শুধু থাকবে, ঠিক আছে। এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এটা বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেলে বসতে পারে। তাহলে আমাদের কি বললাম?
কিভাবে আগে সেন্টেন্স সিঙ্গেল, এই সেন্টেন্স সেই টু এর পরিবর্তে কোনগুলো বসে এগুলো আমরা একটু খেয়াল করলাম। এগুলো কার পরিবর্তে বসে? ফার্স্ট বলছিলাম সেই টু এর পরিবর্তন। এগুলো একটু মেমোরাইজ করবেন বা স্ক্রিনশট নিয়ে নেন। আসি বল ভাইয়া সানডে এবং টিউসডে পরিবর্তে না ভাইয়া আমরা সানডে এবং টিউসডে এটা একটা 614 হ্যাঁ। যদি আমি গতকালকে নেই এর আগে একদিন মিস গেছে এর কারণে আজকে ক্লাসটা নিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বলেন সবাই একটু বলেন তাহলে কি বলবে এখানে, সবাই কি অ্যাটেনশন দেন, সবাই বুঝছেন এটা? পারলে একটা স্ক্রিনশট নিয়ে নোট করে নেবেন খাতায়। এরপরে দেখেন আমরা চলে আসি পরবর্তীতে ইনভার্টেড কমার পরিবর্তে কি বলবে এটা একটু খেয়াল করুন। আবার দেখেন অ্যাসার্টিভ হইলে ইনভার্টেড এন্ড দ্যাট বলবে, ইম্পারেটিভে কি বল, তারপর হচ্ছে অবজেক্টিভে দ্যাট বলবে, এক্সক্লেমেটিভে দ্যাট বলবে। তাহলে বলেন তো অ্যাসার্টিভ মুখস্থ করতে হবে না, অবজেক্টিভ মুখস্থ করতে হবে না, এক্সক্লেমেটিভ মুখস্থ করতে হবে না। তাহলে অ্যাসার্টিভ বা অবজেক্টিভ বা এক্সক্লেমেটরি বা, কারণ এদের সাথে কি বসে? দ্যাট বসে। তাহলে মনে রাখতে কি হবে? এই যে ইন্টারোগেটিভ সাইন আর ভার্ব দ্বারা শুরু হইলে এদের ক্ষেত্রে মনে রাখবে ইন্টারোগেটিভ যদি হয় ইফ বলবে, ওয়েদার বলবে অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন। অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি হয়? ইফ বা ওয়েদার, অপশনে যেটা থাকবে ওইটাই। আর যদি ডাব্লিউএস কোয়েশ্চেন যেমন আমি বলতে পারি হোয়াট, হোয়েন, হোয়ার, এই শব্দগুলো ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই হবে। ইম্পারেটিভ কি বলবে? টু বলবে যদি পজিটিভ হয়, আর নট বলবে কি যদি নেগেটিভ হয়। কি বললাম? টু বলবে পজিটিভ হলে, নট টু বলবে নেগেটিভ, অর্থাৎ ওই বাক্যে নট থাকবে, সো তখন বুঝতে পারবেন যে নট বসাইতে হবে। তাহলে কি বললাম? অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি কি বলবে? দ্যাট বলবে। আর কি বললাম? ইন্টারোগেটিভে ইন্টারোগেটিভ সাইন থাকলে ইফ অথবা ওয়েদার, এটা অক্সিলারি ভার্ব থাকলে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডাব্লিউএস ওয়ার্ডটাই বসাইতে হবে। আর ইম্পারেটিভে ট্রু অথবা নট ট্রু, পজিটিভ হলে ট্রু আর নেগেটিভ হলে নট ট্রু, ঠিক আছে? আবার এটা আবার এখানে একটা ব্যাপার আছে, যদি লেট দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? লেট দ্বারা শুরু হলে আবার দ্যাট বলবে, হ্যাঁ এটা একটু মনে রাখবেন। ইম্পারেটিভ সেন্টেন্স তো লেট দ্বারা শুরু হয়, আমরা ভয়েসে দেখছি না ইম্পারেটিভ কিভাবে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু দ্যাট বলবো, ঠিক আছে? এই জায়গাটা বুঝছেন কিনা একটু সবাই বলেন, হ্যাঁ এখানে একটু টাচ লেগে যায়। সবাই বলেন এই জায়গাটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। জাস্ট আজকের ক্লাসটা দেখেন কি জাদু লাগবে, হ্যাঁ মজা লাগবে, কারণ এইখান থেকে আসলে মানে ন্যারেশন থেকে প্রশ্ন আসলে আর আমার ক্লাস করার পরে যদি আপনি না পারেন, হ্যাঁ আপনার মতো গাধার আর কেউ নাই, হ্যাঁ। সো এটা একটু মনে রাখবেন। টেন্সের পরিবর্তন দেখেন আপনারা বইয়ে বা বিভিন্ন জায়গায় পড়েন, এই যে সব বাদ, হ্যাঁ এটা একটা টেকনিক শেখাই দেয়, আজকে পরে অ্যাপ্লাই করবেন, হ্যাঁ এগুলো সব বাদ। টেকনিকটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা খেয়াল করেন। সেটা হচ্ছে যদি প্রেজেন্ট মানে কি V1 থাকে তাহলে পরে বলবে কি V2 পাস বলবে। আর যদি পাস থাকে মানে V2 থাকে তাহলে কি বলবে? হ্যাড প্লাস V3 বলবে। আর যদি মাল্টিপল ভার্ব, কয়টা ভার্ব থাকে? দুইটা ভার্ব থাকে, যেমন আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখানে দেখেন অ্যাম অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে কি মেইন ভার্ব। এই ক্ষেত্রে মেইন ভার্ব ঠিক থাকবে, শুধু হচ্ছে কি অক্সিলারি ভার্ব পরিবর্তন করে দিবেন, আই ওয়াজ প্লেইং। তাহলে কি বললাম? প্রেজেন্ট থাকলে পাস থাকলে হ্যাড প্লাস V3। একটা एग्जांपल দেই তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা যদি বলি যদি কাম থাকে, আচ্ছা এটা বাদ দেন, এটা ইজি মানে ইয়ে হয়ে যাবে, আমরা আর সহজে নো দিয়ে করি, হ্যাঁ নো থাকলে কি হবে? নিউ হবে। আর যদি নিউ থাকে তাহলে কি হবে? হ্যাড প্লাস V3, হ্যাড। আর যদি নিউ থাকে কি বলবে? নিউ থাকলে হ্যাড, নো এর V3 হচ্ছে কি নো, হ্যাড নো। তাহলে কি বললাম? V1 থাকলে V2 হবে, V2 থাকলে হ্যাড প্লাস V3 হবে। আর মাল্টিপল ভার্ব থাকলে কি হবে? শুধু অক্সিলারি ভার্বের পরিবর্তন করে দিবেন, ঠিক আছে? আরেকটা শব্দ একটু লিখে নেন, হ্যাঁ ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথের পরিবর্তন হবে না, ইউনিভার্সাল ট্রুথ হলে কি পরিবর্তন হবে না, ইউনিভার্সাল ট্রুথ হলে পরিবর্তন হবে না, এটা একটু লিখে নেন, হ্যাঁ ইউনিভার্সাল ট্রুথ হলে পরিবর্তন হবে না, ঠিক আছে? এটা একটু মাথায় মনে রাখবেন। জাস্ট এটা মনে রাখবেন, V1 থাকলে V2, V2 থাকলে R+V3, দুইটা যদি ভার্ব থাকে অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে। ইউনিভার্সাল ট্রুথ হলে কি হবে?
না, পরিবর্তন হবে না। জাস্ট এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন। এরপর দেখেন আমরা চলে যাচ্ছি 4 নম্বর মডেল, সেগুলো পারবেন। উইল বি, উইল উড থাকলে শাল শুড, উইল উড ক্যান কুড মে মাইট, এগুলো তো জানেনই সবাই। তারপর একটু দেখে নেবেন মাস্ট হ্যাভ নাউন, বলছে না মাস্ট হ্যাভ নাউন থাকলে মাস্ট হ্যাভ নাউন, হ্যাঁ, ডিয়ার থাকলে ডিয়ার, নিডেড থাকলে নিডেড, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ, হ্যাঁ, বাকিগুলো একটু খেয়াল করে নেবেন। এখন দেখেন তিনটা পার্সন না, আমি পার্সন বুঝাই। এই দেখেন কয়টা পার্সন, হ্যাঁ আমরা কিন্তু সবাই জানি। দেখেন একটু খেয়াল করেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড। ফার্স্ট পারসন আই, উই, এগুলো সব প্রোনাউনের পড়াইছিলাম। এগুলা কি প্রোনাউনের পড়াইছিলাম। সো আমি এখানে আর বলতেছি না, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে আমি একটু এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরবে, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে ফার্স্ট সাবজেক্টকে, সেকেন্ড অবজেক্টকে কিভাবে বুঝবেন? আমরা শুরুর দিকে বলছিলাম কি হি সেজ, আর কি ছিল আই। এই যে আই কি ফার্স্ট পারসন না? ফার্স্ট পারসন কাকে ধরে? ই কে ধরে। তাহলে এই যে সাবজেক্টকে ধরে। ফার্স্ট পারসন কাকে ধরে? সাবজেক্ট। আর যদি আই না হয়ে ধরলাম যদি ইউ হইতো, তাহলে এখানে অবজেক্ট যে বসতো তাকে বোঝাতো। কি বললাম? ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন পরিবর্তন নাই। জাস্ট কনসেপ্ট রাখেন, একটু পরে আমি एग्जांपल সহকারে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন এগুলা হচ্ছে ফার্স্ট পারসন গুলো, আমি একটু বলি। ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, শি, দে, হ্যাঁ এগুলো হচ্ছে থার্ড পারসন। কিছু শব্দ আছে এগুলো ঠাসা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। আমি কি বলে দেই, দিস, দ্যাট, দিস, দোজ, হিয়ার, দেয়ার, কাম, গো, অ্যাগো, বিফোর, দাস, সো, নাও, দেন, টুনাইট, দ্যাট নাইট, টুডে, দ্যাট ডে, হেন্স, দেন, আইদার, ডাইদার। এই জায়গায় একটু খেয়াল করেন, এই নেক্সট এর পরে যদি টাইম থাকে, হ্যাঁ একটু লিখে নেন। যেমন উইক থাকতে পারে, মান্থ থাকতে পারে, ইয়ার থাকতে পারে, ডে থাকতে পারে। এই যে নেক্সট প্লাস এগুলো যদি থাকে তাহলে আপনাকে ইউজ করতে হবে কি দা ফলোইং। দা ফলোইং কি বলতে হবে? দা ফলোইং উইক, দা ফলোইং ডে, দা ফলোইং মান্থ। যদি কি থাকে লাস্ট থাকে, লাস্ট মানে কি অতীতকাল, তাহলে আমাকে বলতে হবে দা প্রিভিয়াস টাইম, দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস মান্থ। এইভাবে থাকতে পারে, জাস্ট এই দুটো একটু মনে রাখবেন। আবার দেখেন ইয়েস্টারডে মানে কি গতকাল, গতকাল বলতে কি হবে? দা প্রিভিয়াস ডে। টুমরো মানে কি আগামীকাল, তাহলে আমরা বলতে পারি দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে। এই জায়গাটা অনেকেই ভুল করেন, আমি মনে রাখার জন্য বলি। নেক্সট মানে কি পরবর্তী, তার মানে টুমরো। আর ইয়েস্টার মানে গতকাল, গতকাল মানে কি লাস্ট। এটি একটু মনে রাখবেন। জাস্ট দুইটা মনে রাখলে বাকিটা অটোমেটিক পাবেন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দুই একটা প্রশ্ন সলভ করি। এই যে এখানে দেখেন তো, এটা কি বলবেন বলেন? আমরা এখানে কি দেখতে পারি? শিলা সেড আই অ্যাম রিডিং আ নভেল। তাহলে আই কাকে ধরবেন? এখানে দেখেন শিলা, যেহেতু এখানে অবজেক্ট নাই তার মানে সেইডই বলবে। শিলা সেড, আই ফার্স্ট পারসন কাকে ধরবে? শিলাকে। শিলা হচ্ছে মে, মে হলে কি বসে? শি বসে। শিলা সেড শি am present মানে v1, am কি v1, তাহলে v2 আমি সরি ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু I am reading a novel, I am reading a novel, এটা কি অ্যাসার্টিভ বাক্য, তার মানে কি দ্যাট বলবে। তাহলে I এর পরিবর্তে কি বলবে? she বলবে। am কি v1, v1 থাকলে কি পাস্ট হবে কি was বলবে, she was। তারপর যা আছে তাই, হ্যাঁ এই যে রিডিং, এখানে দেখেন রিডিং আ নভেল, তারপর আমরা বলতে পারি কি রিডিং আ নভেল। তার পার্থক্য দেখেন, said যদি অবজেক্ট থাকতো তার টোল্ড ইউজ করতাম। শিলা said ইনভার্টেড কমাতে দ্যাট, তারপর I am, I ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরতে she was reading a novel। তাহলে দুই এর आंसर কি হবে আপনারা করেন তো? দুই এর आंसर কি হবে? the teacher said to, said to এর পরিবর্তে কি হবে? told, the teacher told me, the teacher told me ইনভার্টেড কমা you are wrong, কোন বাক্য? অ্যাসার্টিভ বাক্য, তাহলে কি বলবো? that the teacher told me that। use second person, second person কাকে ধরবে? অবজেক্ট কে ধরবে। তাহলে I এখানে কি ছিল? এখানে ছিল আর ছিল, তাহলে কি was হবে, পাস্ট হবে। I was wrong। একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন একটা জিনিস মনে রাখবেন, এই যে told কি v2 না, তাহলে এই যে was টাও v2 কাউন্ট করতে হবে। অর্থাৎ এই ভার্বের সাথে এই ভার্বকে মিলায়ে আপনাকে आंसर করতে হবে। আর এখানে পরিবর্তন হলো কি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, তারপরে কি
ইউ সেকেন্ড পারসন, তাহলে এখানে কি হলো, আমি কে মি এর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই ওয়াজ রং। দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। এটা কি বুঝতে পারছেন? সবাই একটু বলেন, এটা কি বুঝতে পারছেন? ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বলেন সব ঠিকঠাক মতো বুঝতে পারছেন কি? সবাই একটু বলেন এই দুটো বুঝতে পারছেন কিনা। যদি বোঝেন তিনের অ্যানসারটা করেন তো কি হবে? সুমন said to me, where do you live now? তিনের অ্যানসারে কি হবে এটা একটু কমেন্ট করে জানান। এটা কিন্তু দেখেন ইন্টারোগেটিভ সাইন আছে, ইন্টারোগেটিভ বাক্য। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সুমন, যারা পারেন অ্যানসার করেন, said এর পরিবর্তে কি বলবে? asked। সুমন asked me, তাহলে কি হলো? সুমন asked me। ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দেখেন ইন্টারোগেটিভ বাক্য, আমরা কি বলছিলাম? অক্সিলারি ভার্ব হলে ইফ বা ওয়েদার, আর যদি কি হয় অক্সিলারি ভার্ব না হয় আমরা যদি কি বসাই বলেন তো? ডব্লিউএস ওয়ার্ড, এই যে হোয়ার আছে, আমরা কি ইফ বা ওয়েদার বলবে না, তাহলে হোয়ারই বলবে। ডুটা বাদ যাবে, কারণ ইন্টারোগেটিভ বাক্যে এই যে ডু, হ্যাঁ, ডিড, ডাজ এগুলো থাকলে বাদ চলে যাবে। ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? মি কে ধরবে, তাহলে আই নিব। এরপরে দেখেন এখন কি হবে বলেন? আই লিভ নাও। এই অ্যানসারটা কি হবে? সবাই একটু কমেন্ট করে জানান। এই জায়গাটা আপনারা একটু বলেন কি হবে অ্যানসার, বলেন এই জায়গাটা কি হবে? হ্যাঁ, আমি অর্ধেক কিন্তু করে দিয়েছি, আপনারা সবাই বলেন। সবাই জোর থেকে কমেন্ট করেন। সুমন said to me, where do you live now? সুমন asked me, where are? এখন কি করবেন? এই যে এখানে আই গেছে, লিভ নাও, এইটুক জায়গাটা দেখেন আপনারা, দেখি কাজের বেসিক কি রকম। এই যে এখানে কিন্তু ডিড বসানো যাবে না, ডিড বসানো যাবে না, এখানে বসাইতে হবে। এটা ইন্টারোগেটিভ বাক্য যখন মানে ইনডিরেক্ট করবে তখন সমান তালেই হবে। কিভাবে হবে একটু খেয়াল করেন। আই লিভ, কি লিভ হচ্ছে V1, লিভের V2 কি লিভড, আই লিভড। তাহলে পরে কি বলবে বলুন তো? আই লিভ নাও থাকলে কি হয়? দেন। এটাকে মুখস্থ দেন, ঠিক আছে? এই টাইম এবং প্লেসের পরিবর্তন যদি কখনো কোনো বাক্যে না দেখেন তাও অ্যানসার রাইট, সমস্যা নেই। তাহলে where I live now, তাহলে এই অ্যানসারটা করেন তো পারেন কিনা? I said to him, are you busy now? I said to him, are you busy now? এটা অ্যানসার কি হবে? I said to him, are you busy now? এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, ইন্টারোগেটিভ বাক্য আছে। আমি এটা করব না, তিনের আদলে এসেছে, শুধু পার্থক্য কি আমি কিন্তু বলে দিয়েছিলাম, ইফ বা ওয়েদার বা ডব্লিউএস ওয়ার্ড। অ্যানসার করেন। এখানে একটু কষ্ট করেন আপনারা, হ্যাঁ, একটু অ্যানসার করেন, আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি। এই জায়গাটা অ্যানসার করেন আপনারা সবাই। I said to him, are you busy now? তাহলে সুমন, I asked him if he was busy then, তাহলে কি হবে? I asked him, you কাকে ধরবে? এই মানে আচ্ছা লিখছে, হি লিখছে, হ্যাঁ, ওকে। I asked him, he was busy then, কি হবে? He was busy then। I asked him, he was busy then। I asked him if বলবে, ঠিক আছে? ইনভার্টেড কমাতে আমি লিখে দিই, I asked him,
I asked him if I was, you কাকে ধরবে? You second person, you কোন person? Second person. Second person কি? এখানে second person দেখেন him, him এর সাবজেক্ট কি? He was busy then. I asked him, he was busy then. দেখছেন? তাহলে আমি এতক্ষণ যা পড়াইলাম ইজি লাগলো না? বুঝতে সহজ হলো না? এখন এটা তো আমি যে আপনার এইচএসসি বা এসএসসি যারা পরীক্ষার্থী ওদের হিসেবে করাইলাম। এখন আমি আপনাকে দেখেন আপনাদের প্রশ্ন সলভ আরো কত দ্রুত করা যায়, কারণ আপনাদের তো অ্যানসার দেওয়াই থাকে। আপনাদের কি থাকে? অ্যানসার কিন্তু দেওয়াই থাকে। এই যে দেখেন, বুঝছেন? এখানে আমি আপনাকে দেখাই, এটা খেয়াল করুন। এই প্রশ্নটা দেখেন আপনাদের কত ইজি। Which one in the correct indirect narration? Why have you beaten my dog? He said to me. Why have you beaten my dog? He said to me. এটা হচ্ছে 38তম বিসিএস এ আসছিল। একটু বলেন তো आंसर কি হবে? এই প্রশ্নের आंसरটা একটু করেন সবাই। এখানে দেখেন asked অথবা demand of, হ্যাঁ? সেই এর পরিবর্তে asked অথবা demand of বসাইতে পারবেন। তাহলে আমাকে একটু বলেন এইটার आंसर কি হবে? 1 নাম্বার। বাক্যটা দেখেই বড় লাগে, বাট আমি খুব দ্রুত সলভ করাই দিব, আপনারা একটু আগে চেষ্টা করে নেন। এটা হাসিবুর বুঝে বুঝে आंसर করতে হবে ভাই আমার, হ্যাঁ? চোখ দেখলেই आंसर করা যাবে না, বুঝে বুঝে आंसर করতে হবে। একটু বুঝে বুঝে आंसर করুন। প্রথমেই ভালো করে খেয়াল করেন। Which one in the correct narration? Why have you beaten my dog? এটা সবথেকে জটিল, মানে আপনাদের যত কঠিন আছে সবথেকে কঠিন, এর বাইরে আর প্রশ্ন নাই। তাহলে একটু দেখেন তো কি বলবেন। Why have you beaten my dog? He said to me. এটা ইন্ডিকেটিভ বাক্য, আমরা কি বসাবো? ask অথবা demand of। একটু দেখেন তো কোথায় কোথায় আছে। এখানে আছে শুধু ডিমান্ডেড, এ নাম্বার বা। এখানে আছে ইনকোয়ার্ড, একটু এই, তারপরে দেখেন এখানে আছে ডিমান্ড অফ, তার মানে আমরা এতটুকু ভাবতে পারি। এরপর দেখেন এখানে কি ছিল? why have you beaten? have beaten মানে কি? have plus b3, তাহলে आंसर ইনডিরেক্টলি কি হবে? had beaten কোথায় আছে দেখেন, এখানে একটু খেয়াল করেন had beaten কোথায় কোথায় আছে? have beaten, তার মানে এটা হবে না, বি নাম্বারটা হবে না। তাহলে এ নাম্বারটা বাদ, বি নাম্বারটা বাদ। সি নাম্বার বলছে had I had, এটা তো হবেই না, কারণ হ্যাঁ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনা যাবে না, সি বাদ। তাহলে ডি নাম্বার आंसर রাইট। তাহলে he demanded of me, তারপরে দেখেন why আছে, এই যে why, তারপরে দেখেন ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? মি কে। তাহলে আমরা কি বলতে পারি? সেকেন্ড পারসন কাকে ধরবে? মি কে। আই, এখানে have beaten, আর have এর পাস্ট হচ্ছে had, তাহলে আমরা বলতে পারি had beaten। তারপর এখানে ছিল কি? my dog, my কোন পারসন? আই, মি, মাই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। প্রোনাউনে কিন্তু পড়াইছিলাম। তাহলে একটু খেয়াল করেন তো, এই যে তাহলে এটা কাকে ধরবে? মাই কাকে? ফার্স্ট পারসন। হি কে ধরবে? তাহলে হি এর তিনটা ফর্ম কি? হি, হিম, হিজ। তাহলে এই 3 নাম্বার ফর্ম কি? হিজ, তার মানে কি? হিজ ডগ। দেখছেন প্রশ্নের ব্যাপারটা কত সুন্দর ভাবে? এটাই সবচেয়ে জটিল, এর বাইরে আর কঠিন নাই। দেখেন আমি আরো সহজ করে দেই। এই প্রশ্নটা দেখেন, এটা থাকে, এটা আপনি আরো পারবেন, এটাও পারবেন। এই যে 4 নাম্বার आंसरটা করেন। 4 নাম্বার, চুজ দা কারেক্ট ইন্ডিরেক্ট। she asked me, একটু ভুল আছে। she asked me, are you happy in your new job? he asked me, are you happy in your new job? বলেন এটা কি হবে? she asked me, are you happy in your new job? তাহলে বলেন आंसर কি? আর she asked me, আমাদের দেখেন 4টাতেই আছে, সো এটা নিয়ে গবেষণা করার দরকার নাই। একটু আসি, are you happy? if whether, if 4টাতে আছে, এটা নিয়ে গবেষণা করার দরকার নাই। এখন দেখেন are you happy? আর এর পরে কি? কিছুই নাই, নরমালি এটা হচ্ছে V1, তার মানে কি বসাইতে হবে? ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? মি কে। আই সব জায়গায় আছে। আই এর পরে এটা ছিল V1 ছিল, আর কি বলেন তো?
V1 তার পাস্ট হবে কি I এর সাথে was বসবে তাহলে was আসে have হবে না am হবে না had been হবে না आंसर হচ্ছে এই নাম্বার I was happy in my new job my is a you ছিল you এর 3 নাম্বার ফর্ম ইউরটা কাকে ধরবে মি কে ধরবে তাহলে I me my 3 নাম্বার ফর্ম এই যে my job সরি এটা না এই যে my new job आंसर হচ্ছে এই নাম্বার ঠিক আছে আমি যা এখানে পড়াচ্ছি এগুলো সবথেকে জটিল বইয়ের প্রশ্ন আরো ইজি হ্যাঁ ওগুলো দেখলে আপনারা পারবেন আচ্ছা তারপর দেখেন এটা आंसर করেন এটা যে ভার্বের ক্লাসে একটু আগে পড়াইছিলাম যে যখন তিনটা টেন্সের বললাম না ইউনিভার্সাল ট্রুথ থাকলে দুই নাম্বারটা কি হবে বলেন This said the earth dashed round the sun তাহলে এখানে দেখেন এটাতে একদম ইজি the earth dashed round the sun হ্যাঁ পৃথিবী কি সূর্যের চাপ দিয়ে ঘোরে ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্ট হবে মোস্ট এই নাম্বার आंसर বাকিগুলো হবে তারপর দেখেন এই জায়গাটা একটু খেয়াল করুন she said that he dashed the previous day এখানে কি आंसर বসাবে এখানে आंसर দুইটা হতে পারে একটা হচ্ছে আমরা যদি বলি একটু খেয়াল করুন she said that এই বাক্যে the previous day হ্যাঁ যেটা এটা কি এটা ইনডিরেক্ট কিন্তু হ্যাঁ ইনডিরেক্ট বাক্য কি বসে ইনডিরেক্ট বাক্যে আমরা এখানে যে কাজটা করব প্রিভিয়াস ডে থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হিসেবে কাউন্ট করব তাহলে হ্যাড প্লাস বি দিয়ে তার आंसर কি হ্যাড কাম এটা মেবি দুইটাই অপশন একটা মেবি ভুল আছে হ্যাঁ কোন একটা ভুল আছে তো ওটা মেবি ভুল করছে মানে आंसर হবে হ্যাড কাম হ্যাঁ হ্যাড এর পরে ভিতরে বলবো আচ্ছা তারপরে দেখেন 4 নম্বরটা তো দেখলাম আরেকটা লাস্ট প্রশ্ন 5 নম্বর I will have বলছে এটা মেবি এটা I have cup of tea I have a cup of tea my father said because I'm not hungry which of the following sentence in the correct indirect narration তারপর বাক্যটা কি I have a cup of tea my father said because I'm not hungry এই প্রবাক্যে ইনডিরেক্ট করতে হবে তার आंसरটা কি দেখি আমরা চলে আসি because I'm not hungry because I'm not it is কি assertive তাহলে আমাদের কি হবে দেখেন my father said that my father said that my father said that my father said that তারপর দেখেন I have cup of tea আচ্ছা প্রশ্নটাতে একটু ভুল আছে এটা বাদ দিই আপাতত প্রশ্ন একটু ভুল আছে 24 নম্বর বিসিএস আমি প্রশ্নটা দেখে দেন আমি কারেকশন করে দেব ওকে যাই হোক আমরা এই যে দেখেন আমরা যে প্রশ্নগুলো পড়ালাম যদি আপনাদের একটু সহজভাবে বলার চেষ্টা করি আমরা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছি ন্যারেশনের একদম বেসিক যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই ন্যারেশনের উপরে মাস্টার বইটি ইনশাআল্লাহ সলভ করব আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ